হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি নতুন আরেকটি ভিডিওতে নতুন মজাদার আরেকটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা শিখবো বা আজকে আমরা জানার চেষ্টা করব অথবা বোঝার চেষ্টা করব যে আমাদের যদি আমরা ইংলিশ কনভারসেশন করতে চাই অথবা আমাদের ইংরেজিকে ইমপ্রুভ করতে চাই অথবা কারোর সাথে আমরা কথা বলতে চাই, তাহলে আমাদের কোন ইংরেজির বিষয়গুলো জানা লাগবে বা পারা লাগবে। সো এটা কিন্তু আমাদের সবেরই প্রশ্ন, যারা ইংলিশ বিগিনার, যারা ইংলিশ শিখতেছে বা প্রথম শেখা শুরু করবে, তারা কিন্তু এই প্রশ্নটা তাদের মাথায় অবশ্যই কিন্তু ঘুরপাক করে যে আমাদের কোন বিষয়গুলো আমরা ইংরেজিতে বলার জন্য আমাদের দরকার অথবা কোন বিষয়গুলো আমরা জানা দরকার, যেটা বললে আমরা কিন্তু ইংরেজি শিখতে পারবো বা ইংরেজি বলতে পারবো। সেই বিষয়টাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে ইংরেজি শুরু করলে বা কোন কোন বিষয়গুলো জানা থাকলে তুমি কিন্তু ইংরেজিতে এলিজেবল হবে, যে কিভাবে তুমি ইংরেজি বলতে পারো অথবা কারোর সাথে কনভারসেশন করতে পারো। পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো এবং যে নতুন করে জানবে আজকে যে কোন বিষয়গুলো জানলে তুমি ইংলিশ কনভারসেশন করতে পারবে। সো সেই বিষয়গুলো যদি আমরা বলি, তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নটার উত্তর যদি আমরা দেখি, তো আমাদের প্রশ্নটা ছিল যে এভাবে যে ইংরেজি শেখার জন্য কি কি জানা লাগবে বা পারা লাগবে, ইংরেজি বলার জন্য কি কি জানা লাগবে অথবা পারা লাগবে। সো এটার যদি আমরা উত্তর দেখার চেষ্টা করি, ফার্স্ট অফ অল আমাদের প্রথমে লাগবে ইংরেজি শেখার জন্য এক নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের ধৈর্য লাগবে। সেটা হচ্ছে ধৈর্য। ইংরেজি শেখার জন্য প্রথমে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ধৈর্য বা পেশেন্ট আমাদের অবশ্যই লাগবে। আমাদের যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আমরা ইংরেজি কথা বলতে পারবো না। আমাদের ধৈর্য না থাকলে আমরা কিন্তু ইংরেজি অল্প শিখে আমাদের ধৈর্য হারা হয়ে গেলে তাহলে কিন্তু আমরা কখনোই ইংরেজি শিখতে পারবো না। সো দ্বিতীয়টা হচ্ছে কনসিস্টেন্সি বা নিয়মিততা। সো দ্বিতীয় হচ্ছে আমাদের কনসিস্টেন্সি বা নিয়মিততা। সো আমাদের যদি আজকে আমি একটা ভিডিও দেখি কোথাও থেকে যে ইংরেজি শেখার জন্য এই জিনিসটা দরকার, ওই জিনিসটা দরকার, সো কালকে যদি আমি ওই ভিডিও বা এর পরের পর্ব না দেখি বা ইংরেজির নতুন কোনো টপিক না দেখি, তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না। তার মানে আমাদের অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করে চলতে হবে, যে আজকে আমি যেভাবে দেখেছি কালকে আবার একই সময় দেখব, অথবা আজকে আমি যতটুকু শিখেছি কালকে আবার ততটুকুই শিখবো, অথবা আজকে আমি যে 1 ঘন্টা ইংরেজির পিছনে সময় ব্যয় করেছি কালকেও 1 ঘন্টা করব। এমনটা যেন না হয়, অথবা এমনটাই কিন্তু সর্বদাই হয় যে আজকে আমি 1 ঘন্টা ইংরেজি শিখেছি, আবার 1 সপ্তাহ পর অথবা 1 মাস পর আবার 1 ঘন্টা ইংরেজির পিছনে সময় ব্যয় করেছি, তাহলে কিন্তু আমরা কখনো ইংরেজি শিখতে পারবো না অথবা বলতে পারবো না। সো আমাদের এই দ্বিতীয় বিষয়টা হচ্ছে কনসিস্টেন্সি, যেটা আমাদের নিয়মিততা অবশ্যই থাকতে হবে। সো তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের, বা 3 নাম্বার, সেটা হচ্ছে আমাদের ইংরেজিতে সাধারণভাবে বা প্রাথমিক যদি আমরা বিগিনার। সো গাইস, তৃতীয় নাম্বার বা 3 নাম্বারে যেই বিষয়টা আমার ইংরেজি শেখার ক্ষেত্রে লাগবে বা জানা লাগবে অথবা পারা লাগবে, সেটা হচ্ছে আমাদের 20 থেকে 25টা ইংলিশ রুলস অথবা মডেলস। তারপর কিছু কিছু নিয়ম আছে যেইগুলো আমাদের ইংলিশ কনভারসেশনে অবশ্যই জানা লাগবে। তার মানে হচ্ছে 3 নাম্বারে 20 থেকে 25টা আমাদের নিয়ম জানা লাগবে, যে যেইগুলো ব্যবহার করে আমরা ইংরেজি বলতে পারবো। যেমন আমাদের সেইটার ভিতর থাকতে পারে প্রিপোজিশন, মডেলস থাকতে পারে, হ্যাভ হ্যাজ, তারপর ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যামিজার, ইম্পারেটিভ সেন্টেন্স যেমন অ্যামিজার, ওয়াজ ওয়ার, এগুলো থাকতে পারে। তারপর হ্যাভ হ্যাজ টু, ইউজ টু, তারপর ডব্লিউএস কোশ্চেন। এরকম কিন্তু আমরা 20 থেকে 25টা যদি আমরা টপিক জানি, তাহলে কিন্তু আমরা ইংরেজি প্রাথমিকভাবে বলার জন্য এলিজেবল হয়ে যাব। সো এটা আমাদের গুরুত্বপূর্ণ বা 3 নাম্বার, এটা আমাদের দরকার। তো চতুর্থ নাম্বারে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে বিশ্বস্ত কোনো প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম থেকে তুমি ইংরেজি পুরো কোর্স করতে পারবে বা পুরো কোর্স শিখতে পারবে, সেরকম একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম লাগবে যেইখান থেকে তুমি ইংরেজি শিখতে পারবে। অথবা তুমি যে নিজেও চেষ্টা করো, তাহলে বাসায় বসেও কিন্তু ইংরেজি শিখতে পারো বিভিন্ন মাধ্যমে। যেমন বর্তমান সময়ে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চ্যাট জিপিটি, যেটার মাধ্যমে তোমরা কিন্তু বাসায় বসে ইংরেজি শিখতে পারো। কারণ চ্যাট জিপিটি এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটার সাথে তুমি কিন্তু কথা বলে তোমার লেভেল অনুযায়ী তুমি কিন্তু ইংরেজি শিখতে পারবে, এবং সেইটা তোমাকে শিখাবে যে কিভাবে ইংলিশ কনভারসেশন করতে হয়, কিভাবে ইংলিশ বলতে হয় এবং কার সাথে কথা বলতে হয়, সবকিছুই কিন্তু তোমাদের শিখিয়ে দেবে এবং সেটা তোমরা শিখতেও পারবে ভালো করে। সো চতুর্থ নাম্বার, সেটা হচ্ছে তুমি কোনো অনলাইন প্ল্যাটফর্ম বা যেমন অনলাইন প্ল্যাটফর্ম। চতুর্থ নাম্বার হচ্ছে কোনো বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে তুমি ইংরেজি শিখতে পারবে। সো
পঞ্চম বা 5 নম্বরের যেই বিষয়টা আমাদের লাগবে সেইটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস। সো এই 5 নাম্বারের বিষয়টা কিন্তু ইংরেজি শিখতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে প্র্যাকটিস। সো তোমরা যদি ইংরেজি শিখতে চাও, বিগিনার হও অথবা ইন্টারমিডিয়েট লেভেল হও অথবা অ্যাডভান্স লেভেল হও, যেই লেভেলে হও না কেন, তোমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের ইংলিশকে ইমপ্রুভ করবে, ইংলিশে কনভারসেশনকে তোমার ইমপ্রুভ করে দেবে, সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস। তো তোমরা যদি প্র্যাকটিস না করো, কারোর সাথে এই ইংরেজি চর্চা না করো, তাহলে কিন্তু তোমরা যতই শেখো না কারণ তোমরা কিন্তু ভুলে যাবে যে তোমরা কিভাবে কনভারসেশন করতে হয়। সো তুমি যদি অল্প একটু পারো, সেই অল্প থেকে তুমি শুরু করো এবং সেই অল্প কার সাথে কনভারসেশন করো, প্র্যাকটিস করো বেশি বেশি, যাতে তুমি সেই অল্প থেকেই আস্তে আস্তে উপরের লেভেলে যেতে পারো। সো সেই 5 নম্বরের বিষয়টা হচ্ছে প্র্যাকটিস, যেটা তুমি নিয়মিত করতেই হবে। আজকে যদি 1 ঘন্টা তুমি সময় দাও ইংরেজির পিছনে, কালকেও তোমার 1 ঘন্টা দিতে হবে, পরশুদিনও। সময় বাড়ানো ছাড়া যদি কখনো তোমার কমে যায় তাহলে কিন্তু তুমি ইংরেজি শিখতে পারবে না। সো এই বিষয়টা তোমাদের অবশ্যই মাথায় থাকতে হবে যে প্র্যাকটিস হচ্ছে ইংরেজি শেখার মূল ভিত্তি বা মূল কাঠামো, যেটা ছাড়া ইংরেজি শেখাও অসম্ভব, বলাও অসম্ভব, অথবা কার সাথে কনভারসেশন কোনো কিছুই সম্ভব নয় যদি তোমরা প্র্যাকটিস না করো। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি শেখার জন্য 5 নাম্বার, সেটা হচ্ছে প্র্যাকটিস। সো আমরা কিন্তু আজকে জানতে পেরেছি যে আমাদের কি কি ইংরেজি শেখার জন্য কি কি দরকার, অথবা কি কি জানলে, কি কি পারলে আমরা ইংরেজি শিখতে পারবো। তো এই 5টি বিষয় যদি আমরা জানি বা এই 5টি বিষয় যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা ইংরেজিতে কনভারসেশন করার জন্য উপযুক্ত হয়ে যাব। সো ধৈর্য থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে, 20 থেকে 25টা নিয়ম প্রাথমিকভাবে আমাদের শিখতে হবে ইংরেজি বলার জন্য। তো তারপর হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম লাগবে বিশ্বস্ত, যেখান থেকে তুমি ইংরেজির আরো ইমপ্রুভ করতে পারো। এবং পঞ্চম নাম্বার হচ্ছে প্র্যাকটিস। এই 5টা বিষয় যদি তোমরা মাথায় রেখে ইংরেজি শেখার জার্নি শুরু করো, তাহলে আমি এটা নিশ্চিত করে বলতে পারবে যে তোমরা অবশ্যই ইংরেজি শিখতে পারবে এবং বলতে পারবে, এই 5টা বিষয় যদি তুমি মেনে চলো। সো আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং বেশি বেশি লাইক করবে, শেয়ার করবে, তোমাদের অন্য বন্ধুদেরকে এটা শিখিয়ে দেবে যে কোন বিষয়গুলো জানলে অথবা কোন বিষয়গুলো জানা থাকলে ইংরেজি শেখা সহজ এবং ইংরেজি জানা এবং বলা সবকিছুই সম্ভব হবে। সো আজকে এই পর্যন্তই। যারা নতুন আসা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, নতুন আরো কোনো মজাদার টপিক নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।